এই জন্যই রাসূল বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা। কিছু কাপড় পরিহিত নারী এমন রয়েছেন যারা প্রকৃতপক্ষে উলঙ্গ। রাসূল বলেন সিনফানি মিন আহলিন নার, দুইটা দল হলো জাহান্নামী, দুইটা গোষ্ঠী হলো জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে তাদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে জানাই দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। মূর্খতা যুগটা কেমন ছিল? আইয়ামে জাহিলিয়াতের যুগ, যাকে বলা হয় বর্বরতার যুগ, এত উত্তম لا نجم ولا شجر ولا حجر سقالا لا نجم ولا شجر ولا حجر سقالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় জান্নাতের বাগানে দ্বীনি মাদ্রাসা কওমিয়াতে আজকের এই মহিলা মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্যই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমরা এখানে আসতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এনেছেন। আমরা চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন বিধায় আমরা আসতে পেরেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার ভালো চান, যার কল্যাণ চান, তাকে দ্বীনের সহিহ বুঝদান করেন। আল্লাহ তাআলা আমাদের ভালো চাইছেন, আমাদের কল্যাণ চাইছেন বিধায় আমাদেরকে দ্বীনি এই মাদ্রাসাতে আজকের মহিলা মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার রহমতের দিকে, জান্নাতের দিকে, মাদ্রাসার দিকে, দ্বীনি কোন প্রতিষ্ঠানের দিকে নেক কাজের উদ্দেশ্যে যখন সে একটা কদম, যখন সে একটা বিঘা অগ্রসর হয়, আল্লাহ পাকের রহমত ওই ব্যক্তির জন্য এক হাত অগ্রসর হয়। কেউ যদি আল্লাহ পাকের রহমতের দিকে যদি এক হাত অগ্রসর হয়, আল্লাহ পাকের রহমত তার জন্য দুই হাত অগ্রসর হয়। কেউ যদি আল্লাহ পাকের রহমতের দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাকের রহমত তার জন্য দৌড়ে দৌড়ে যায়। তাই বান্দা যদি ইচ্ছে করে, বান্দা যখন চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে তার চেষ্টার ফল দিয়ে দিবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আপনি ইচ্ছে করবেন, আপনি আসার জন্য ইচ্ছে করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার আশাটাকে সহজ করে দিবে। আপনি বলতে পারেন যে আমার সকাল থেকে রান্না বান্না আছে, আমি পুরো দিন তো অন্য দিনের মতো রান্না বান্না করি। তাহলে আমি বলতে চাই আপনি যদি ইচ্ছে করেন যে আপনি আজকে মহিলা মাহফিল আসবেন, তাহলে আপনি ফজরের পর থেকে আপনার রান্না বান্নাকে শেষ করিয়া আপনি 7টা, 7:30, 8টার ভিতরে মহিলা মাহফিল আসতে পারবেন। সবকিছু হইল নিজের কাছে। নিজে যদি চান তাহলে আসতে পারবেন, আর নিজের ইচ্ছা করবেন, আল্লাহ তাআলা আপনার ইচ্ছাকে কবুল করিয়া আপনাকে জান্নাতের বাগানের মধ্যে নিয়ে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقرن في بيوتكن الله تعالى ডাক দিয়ে বলেন وقرن في بيوتكن তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করো। ও মহিলারা, ও মা বোনেরা, ও মায়ের জাতিরা, তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
মূর্খতা যুগের অনুরূপ, আইয়ামে জাহিলিয়াতের যুগের অনুরূপ তোমরা নিজেদেরকে প্রদর্শন করবে না। ওয়া আকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করবে। ওয়া আতুজ যাকাহ, তোমরা যাকাত আদায় করবে। তার আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করো, অর্থাৎ তোমরা বাড়ির মধ্যে অবস্থান করো, তোমরা বাড়ি থেকে বের হয়ে না, তোমরা বাড়ি থেকে বের হইও না। মহিলাদের সৌন্দর্য হলো মহিলারা ঘরে থাকবে, পুরুষের সৌন্দর্য হলো পুরুষেরা বাইরে থাকবে। আজ তো এর বিপরীত হয়ে গেল, মহিলা থাকে বাজারে, এখন পুরুষ থাকে ঘরের ভিতরে। কারণ অনেক জায়গায় এরকম দেখা যায়, পুরুষ বাড়িতে থাকে আর তার স্ত্রীকে সে বাজার করার জন্য স্ত্রীকে পাঠিয়ে দেয়। বর্তমানে আমার অবস্থা, আল্লাহ তাআলা বলেছেন যে মহিলারা ঘরে থাকবে, আর যে মহিলা ঘরে থাকবে না ওই মহিলা লাঞ্ছিত হবে। কারণ নাকি বুঝে যায় যে মহিলা হলো দামি জিনিস, মহিলা হলো দামি জিনিস। তাই দামি জিনিস যখন অদামি জায়গার মধ্যে চলে যায় তখন ওই দামি জিনিসটা নষ্ট হয়ে যায়। যেমন নাকি স্বর্ণ হলো দামি জিনিস, স্বর্ণকে যদি আপনি যদি রাস্তার কোলে যদি কোনো যদি দোকানের মধ্যে যদি আপনি স্বর্ণ বিক্রি করেন, অথবা যদি আপনি মাথার মধ্যে লাই করে যদি স্বর্ণ যদি হেঁটে হেঁটে বিক্রি করেন, সকালবেলা বাইর হইলেন বিকেল পর্যন্ত যদি আপনি স্বর্ণ বিক্রি করেন, অথবা যদি আপনি যদি ঠেলাতে করিয়ে যদি আপনি যদি ঠেলা গাড়িতে করিয়ে যদি আপনি যদি স্বর্ণ বিক্রি করেন, সকালবেলা বাইর হয়ে যান, অথবা যদি ফেরির মধ্যে যদি করিয়া আপনি আপনার স্বর্ণগুলো বিক্রি করেন, তাহলে মনে রাখবেন আপনি যে সকালবেলা আপনার মাথার উপরে লাইয়ের উপরে আপনি স্বর্ণ নিয়া যখন রাস্তা দিয়ে হাঁটতে চলছেন, বিকেলে যখন আপনি ঘরে আসবেন আপনি দেখবেন আপনার স্বর্ণ একটাও নাই। সাথে সাথে যে স্বর্ণগুলো বিক্রি করবেন, বিক্রি করতেও পারবেন না, বিক্রি করতেও পারবেন না, যার যে উজরত গুলা তাও আপনি বাড়ি পর্যন্ত আনতে পারবেন না। কারণ হলো স্বর্ণ হলো দামি জিনিস, তাই দামি জিনিস কখনো এরকম হাটে বাজারে থাকতে পারে না। এই কারণে স্বর্ণ কোনো এরকম রাস্তার মধ্যে কেউ হেঁটে হেঁটে বিক্রি করে না। স্বর্ণ কোনো এরকম যে কোনো জায়গার মধ্যে, রাস্তার পাশে, দোকানের মধ্যে, এই যে লাইনের মধ্যে, ঠেলার মধ্যে, ফেরির মধ্যে, এগুলোর মধ্যে স্বর্ণ বিক্রি করে না। কারণ হইল এগুলোর মধ্যে যদি স্বর্ণ বিক্রি করত তাহলে ডাকাতে দইরা তার সব স্বর্ণগুলো নিয়ে যেত। ঠিক তেমনি ভাবে মায়ের জাতি হলো, মা বোনেরা হলো সম্মানিত, মা বোনেরা হলো সম্মানিত, নারী জাতি হলো সম্মানিত। আর ওই নারী জাতি থাকবে ভিতরে স্বর্ণ, যেমনি ভাবে গ্লাসের ভিতরে, বাজারের ভিতরে একটা আবদ্ধ জায়গার মধ্যে থাকে, তখন স্বর্ণটা একটা আবদ্ধের মধ্যে থাকে, একটা সম্মানিত জায়গায় থাকে। ঠিক তেমনি ভাবে মায়ের জাতি হলো সম্মানিত, তারা থাকবে বাড়িতে, আর তারা যখন ওই স্বর্ণের মতো রাস্তার মধ্যে চলে আসবে, ঠিক তেমনি ভাবে স্বর্ণ যেমনি ভাবে ডাকাতে চুরি করে নিয়ে যাবে, ডাকাতে তল্লাশি করে নিয়ে যাবে, ঠিক তেমনি ভাবে মায়ের জাতিকেও কিছু কিছু কুলঙ্গার পুরুষেরা তাদেরকে এরকম গ্রাস করিয়ে নিয়ে যাবে। কারণ আপনার জায়গা হলো বাড়িতে, আপনি যখন বাড়ি থেকে বাইর হয়ে যাবেন তখন আপনি আপনার জায়গা থেকে হস্তান্তর করলেন, তখন আপনি আর আপনার ওই সম্মানটুকু আপনি আর পাবেন না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। মূর্খতা যুগটা কেমন ছিল? আইয়ামে জাহিলিয়াতের যুগ, যাকে বলা হয় বর্বরতার যুগ, এত অত্যন্ত খারাপ ছিল, এত অত্যন্ত খারাপ ছিল। মূর্খতা যুগের মধ্যে যদি কোনো নারী, যদি কোনো কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, তাহলে ওই কন্যা সন্তানকে জীবিত তাকে দাফন করে ফেলতো। কারণ হলো নারী জাতি হোক এটা কোনো পুরুষ চাইতো না, আর তারা মনে করতো যে নারী জাতি হইলে তাদের জন্য অমঙ্গল হবে। এই জন্য তারা যখন কোনো বাবার কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন ওই বাবা তার ওই নিজ কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে রাখতো, মাটির মধ্যে ডাইরেক্ট ঢুকে রাখতো, নিজেই তার কন্যা সন্তানকে মেরে ফেলতো। এরকম একটা বর্বরতার যুগ, এরকম একটা অবহেলিতের যুগ ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। তো ওই যুগের মধ্যে নারীরা নিজেদেরকে প্রদর্শন করতো। তো রব ডাক দিয়া বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। ওয়া আকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করবে। ওয়া আতুজ যাকাহ, তোমরা যাকাত আদায় করবে।
এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে মহিলা 4টা কাজ করবে তার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ হয়ে যাবে। যে মহিলা 4টা কাজ করবে তার জন্য জান্নাতে যাওয়াটা একদম সহজ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5টা কাজ করবে, যে মহিলা 5 ওয়াক্ত, 1 নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, যে মহিলা রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে, ওয়া তাআত বা'লাহা, স্বামীর অনুসরণ করবে, ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওই মহিলা জান্নাতের 8টা দরওয়াজা রয়েছে, যে দরওয়াজা দিয়ে চায় সেই দরওয়াজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। তাহলে রাসূল বলেন, 1 নাম্বার, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। মাশাআল্লাহ, দেখা যায় মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তবে নামাজের মধ্যে কিছু কিছু জায়গায় গাফিলতি করে। যেমন নাকি মাগরিবের সময় অনেকে হাঁস মুরগি ধরা নিয়ে তারা ব্যস্ততা থাকে, ওই সময় তাদের আউয়াল ওয়াক্তের নামাজের সময়টা তাদের অনেকের কাজা হয়ে যায়। আবার অনেক সময় তারা হাটে যায়, বাজারে যায়, আসর ওয়াক্ত, মাগরিবের ওয়াক্ত, এশার ওয়াক্ত তাদের ছুটে যায়। এই জন্যই বলি, না 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 মা, 5 ওয়াক্ত নামাজ তুমি জামা ওয়াক্ত মতো আদায় করবে, আউয়াল ওয়াক্তের মধ্যে তুমি তোমার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আর আপনি যদি আপনার, যেমন নাকি উদাহরণস্বরূপ একটা কথা বলা যায়, আপনি এখন আপনার নিজ বাড়িতে অবস্থান করতেছেন, আপনি আপনার নানু বাড়িতে যাবেন, তখন নানু বাড়িতে যাওয়ার সময় আপনি আপনার ঘরের মধ্যে তালা মারিয়ে চলে গেছেন, তালা মারিয়ে যায়া আপনার সাথে চাবিটা নিয়ে আপনি আপনার নানু বাড়িতে গেলেন। এখন নানু বাড়ির মধ্যে আপনি আপনার চাবিটাকে রেখে আসলেন। এখন যখন আপনি আপনার ফিরত আপনার নিজ বাড়িতে চলে আসবেন, এখন আপনার ভুলক্রমে চাবিটা আপনি রেখে আসলেন, এখন কি করবেন? এখন আপনি আবার আপনার নানু বাড়িতে যাইয়া আপনি চাবিটা আনিয়া আপনি আপনার ঘরের দরওয়াজা খুলতে পারবেন। কিন্তু না না না, কিয়ামতের ময়দানে এই সুযোগ আর আপনার হবে না। জান্নাত যদি কামাই করতে হয়, জান্নাতের চাবি যদি নিতে হয়, তাহলে আপনাকে দুনিয়া থেকে নিতে হবে জান্নাতের চাবি। আপনি আবার যে বলবেন, যখন আপনি কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে আবার একটু সুযোগ দেন, আমি দুনিয়াতে যাইয়া নামাজ পড়বো, সৎ কাজ করবো। না না না, আর সুযোগ দেওয়া হবে না। সুযোগের সময় হলো দুনিয়ার মধ্যে, এই জন্যই দুনিয়াতে থাকিয়া আপনি আপনার 5 ওয়াক্ত নামাজ ঠিক করবেন। আর যে ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ ঠিক, ওই ব্যক্তির সব ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। কিয়ামতের দিন মানুষের অবস্থা এমন হবে, কারো কারো ঘাম এমন ভাবে বাইর হবে, তাদের ঘামের মধ্যে তারা সাঁতার কাটতে পারবে। ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। ওই দুর্দশার সময় এমন অবস্থা হবে। তাই আপনি যদি আপনার নামাজ যদি ঠিক করতে পারেন, আপনি ওই সময় আল্লাহ তাআলার কুদরতের সামনের মধ্যে আপনি জায়গা পাবেন। এই জন্যই বলি, মা 5 ওয়াক্ত নামাজকে ঠিক করা, 5 ওয়াক্ত নামাজকে ঠিক করা, তোমার সব ঠিক হয়ে যাবে। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার সব ঠিক নাই। কারণ জান্নাতে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন হিসাব নেবেন, তখন সর্বপ্রথম নামাজের হিসাব দিয়ে শুরু করবেন। আর যে ব্যক্তির দেখবেন নামাজের হিসাবটা ঠিক আছে, যখন প্রথম প্রশ্নের উত্তর যখন ঠিকঠাক মতো পাবেন, তখন আর বাকিগুলোও তার জন্য আসান হয়ে যাবে।
এই জন্যই মা বলি 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্ত আদায় করবেন। 2 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা রমজান মাসে রোজা রাখবে, মাশাআল্লাহ অনেক মহিলাদের মধ্যে দেখা যায় মহিলারা রমজান মাসের মধ্যে রোজা রাখে, আবার অন্যান্য সময় বছরের অন্যান্য সময় নফল রোজাও গুলো রাখে। এই দিক দিয়ে মহিলাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার, কারণ তারা অনেক নফল রোজা রাখে। আমি বলি হ্যাঁ রাখেন, কারণ রোজার মধ্যে দিন তাকওয়া বাড়ে, রোজার মধ্যে তাকওয়া বাড়ে। এই জন্যই রমজান মাসের রোজাগুলো রাখবেন। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা লজ্জাস্থানে হেফাজত করবে। 3 নাম্বার হলো যে মহিলা লজ্জাস্থানে হেফাজত করবে, রাসূল বলেন ওই মহিলা জান্নাতে যেতে পারবে। 1 নাম্বার যে মহিলা নামাজ পড়বে, 2 নাম্বার যে মহিলা রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার যে মহিলা লজ্জাস্থানে হেফাজত করবে, পর্দা করবে। 4 নাম্বার যে মহিলা স্বামীর অনুসরণ করবে। তাহলে 3 নাম্বার যে মহিলা লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ হলো পর্দা করবে। আজ তো আমাদের ভিতরে পর্দা নাই, পর্দা উঠে গেছে। পর্দা নাই বললেই চলে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের নারীর উপর এতভাবে তারা তাদের ইয়েগুলো চালাইতেছে যে মুসলিম উম্মার নারীদেরকে তারা ধ্বংস করে ফেলবে। এই জন্যই দেখা যায় আগে যখন মহিলারা বোরকা পড়তো, তখন মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তারা বোরকা পড়তো। কিন্তু দুঃখের বিষয় হলো যে হায় আফসোস বর্তমানে এমন বোরকা পরে যে মাথা তালু থেকে শুরু করে ঠিক পর্যন্ত, কিন্তু তাদের মাজা জিয়া তাদের পেট পর্যন্ত আসিয়া তারা আর নিচের দিকে আর বোরকা গায়ে দেয় না। কি একটা অবস্থা বাইর হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত মুসলমানের উপর এমন ভাবে ফেলছে, নারী জাতি বুঝতেছে না। নারী জাতি মনে করে যে আমার তো পর্দা হয়ে গেছে, আমার মুখটা ঢাকা, আমার শরীরটা ঢাকা, হ্যাঁ আমার পর্দা হয়ে গেছে, আমার মাথা ঢাকা। আমি বলি না, আল্লাহ তাআলা আপনার জন্য আপনার মাথার তালু থেকে নিয়ে আপনার পায়ের তালু পর্যন্ত আপনার জন্য পর্দা নির্ধারণ করেছেন। ঠিক তেমনি ভাবে যদি বলা হয়, আপনি যদি একটা মার্কেটে যান, একটা বাজারে যান, তখন আপনি ফল দোকানে যাবেন, ফল দোকানে যাওয়ার পরে যদি আপনি কলা দেখেন, কলা দেখার পরে ওই কলা যদি আপনি দোকানদারের কোনো একটা কলা যদি এরকম ছেঁড়া থাকে, অর্থাৎ তার যদি একটা পাট্টা উঠানো থাকে, তখন ওই কলার উপরে অর্থাৎ কলার শুকলা যদি উঠানো থাকে, ওই কলার উপরে মাছি বসবে 100%। ওই কলার উপরে মাছি বসবে 100%। কারণ হলো ওই কলাটা পাখা, ওই কলাটার ভিতরের আবরণটা দেখা যায়, আর যেই কলার উপর ভিতরের আবরণটা দেখা যায় না, অর্থাৎ কলার ভিতরে কি রয়েছে ওই কলার ভিতরেরটা দেখা যায় না, ওই কলার উপরে জীবনেও মাছিও বসতে পারে না, মশাও বসতে পারে না। কারণ সে বুঝে না ভিতরে কি জিনিস আছে, কারণ সে বুঝে না ভিতরের স্বাদ কি, কারণ সে বুঝে না ভিতরের রং কি। ঠিক তেমনি ভাবে যে মহিলা কলার মতো নিজেকে উলঙ্গ রাখবে, নিজেকে ঢাকা থেকে বিরত থাকবে, নিজেকে প্রকাশ করবে, ঠিক তেমনি ভাবে ওই মহিলার উপর মাছি মার্কা কিছু মানুষ, মাছির মতো কিছু মানুষ, মশার মতো কিছু মানুষ তাদের উপর আকৃষ্ট হবে আর তাদেরকে গ্রাস করে নেবে। এই জন্যই বলি মা, এই জন্যই বলি বোন, পর্দা করো। পর্দার তোমাদের জন্য সর্বোত্তম হলো তোমরা পর্দা করবা, পর্দার মধ্যে থাকবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে ইরশাদ করেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لا توجد من مسيرة كذا وكذا। রাসূল বলেন সিনফানি মিন আহলিন নার, দুইটা দল হলো জাহান্নামী, দুইটা গোষ্ঠী হলো জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে তাদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা রাসূলকে জানাই দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঘোষণা দিয়েছেন, দুইটা দল হলো জাহান্নামী। ও মা বোনেরা খেয়াল করে শুনবেন, আমি কি ওই দুই দলের মধ্যে কি এক দল কিনা? ও
ও মা বোনেরা খেয়াল করে শুনবেন, আমি কি ওই দুই দলের এক দল কিনা? যদি মনে করেন যে আমি এই দুই দলের এক দল, তাহলে আমি বলবো আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন, আপনি আপনার নিজেকে অতি শীঘ্রই পরিবর্তন করেন। তাহলে না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঘোষণা দিয়েছেন যে তারা জাহান্নামী। এক নাম্বার, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম, রাসূল বলেন আমি তাদেরকে দেখি নাই, তারা আসবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। রাসূল বলেন আমি তাদেরকে দেখি নাই। সিয়াতুন কাজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এক নাম্বার হলো একটা গোষ্ঠী হলো যে তাদের কাছে গরুর লেজের মতো একটা চাবুক থাকবে, আর তারা ওই চাবুক দিয়া মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে। এটাও বর্তমান সমাজের মধ্যে আছে, যদিও নারীর ভিতরেও থাকলেও থাকতে পারে কিছুটা, কিন্তু পুরুষের ভিতরেও এটা অনেক দেখা যায়। তাদের ভিতরে এমন চাবুকগুলো থাকবে তাদের কাছে, যে চাবুক দিয়ে তারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করা, অন্যায়ভাবে প্রহার করা বর্তমান সমাজে এত প্রচলন হয়ে গেছে। এই কয়েকদিন আগে ঢাকার একজন ভাইকে পাথর মেরে হত্যা করা হলো, আর কয়েকদিন আগে সুবর্ণচরে একজন ভাইকে মারা হলো, আর কয়েকদিন আগে ওই যে কুমিল্লাতে না কোন জায়গায় একজনকে হত্যা করা হলো। এই জন্যই বলি ভাই, এই জন্যই বলি বোন, অন্যায়ভাবে মানুষকে প্রহার করবেন না। আপনি কেন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করবেন, অন্যায়ভাবে প্রহার করবেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ে আপনি দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাকের হুকুম ছাড়া আপনি আপনার একটা কদম অগ্রসর হতে পারবেন না। তাহলে আপনি যদি অন্যায়ভাবে যদি কাউকে যদি প্রহার করেন, অন্যায়ভাবে যদি কাউকে যদি হত্যা করেন, রাসূল আপনার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, রাসূল ঘোষণা দিয়েছেন যে আপনি জাহান্নামী। রাসূল আপনাকে ঘোষণা দিয়েছেন যে আপনি জাহান্নামী। দুই নাম্বার হলো, ও মায়ের জাতিরা, যারা এখনো মাহফিলে আসেন নাই, আমি তাদেরকে উদাত্ত আহ্বান করব অতি শীঘ্রই মাহফিলে চলে আসেন। কারণ হলো এই মাহফিল আগামীকাল থাকবে না, আপনার রান্না বান্না পুরো বছরে করতে পারবেন, এই মাহফিল আর আগামীকাল আপনার জন্য আর থাকবে না। এই জন্যই বলি এই মাহফিলকে গনিমত মনে করিয়া, এই মাহফিলকে সুবর্ণ সুযোগ মনে করিয়া অতি শীঘ্রই আপনি মাহফিলের প্যান্ডেলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুই নাম্বার হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। দুই নাম্বার হলো যে এমন নারী যারা, এমন কাপড় পরিহিতা নারী যারা প্রকৃতপক্ষে উলঙ্গ। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন নারী যারা কাপড় পরিহিতা নারী, যারা প্রকৃতপক্ষে উলঙ্গ। এখন আপনি বলতে পারেন যে, আপনি বলেছেন যে তারা কাপড় পরিহিতা, আবার বলেন যে তারা কেমনে ভাবে আবার উলঙ্গ। আমি তাদেরকে বলি, তারা এমন পোশাক পরিধান করে যে পোশাকের কারণে তাদেরকে উলঙ্গের মতোই দেখা যায়। বর্তমান সমাজের মধ্যে এমন পাতলা কাপড়গুলো বের হয়েছে যে এই পাতলা কাপড়গুলোর কারণে মুসলিম উম্মার পুরুষদেরকে ধ্বংস করে দিতেছে। আর এটাই হলো ইহুদি খ্রিস্টানদের কালচার। এটা মুসলমান মা বোনদেরকে তারা এমন ভাবে এগুলো মার্কেটের মধ্যে উঠায়, আর উঠাইয়া এগুলো মা বোনদেরকে তারা অনেক সুসজ্জিত করিয়া তাদের জন্য আনে। আর মা বোনরা মনে করে যে এটা তো অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, তাহলে আমি এটাই ক্রয় করি। কিন্তু মা বোন বুঝে না যে আমি যদি এটা গায়ে দিই তাহলে আমার পর্দার খেলাফ হবে, আমি যদি এটা পরিধান করি আমার পর্দার খেলাফ হবে। কিন্তু মা এটা বুঝে না। আজকে স্টাইলের দিকে তাকায়, রঙের দিকে তাকায়, সাজের দিকে তাকায়, কিন্তু সে এসব দিকে তাকাইতে দেখা যায় যে সে তার পর্দাকে হারিয়ে ফেলেছে। এই জন্যই রাসূল বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা। কিছু কাপড় পরিহিতা নারী এমন রয়েছে যারা প্রকৃতপক্ষে উলঙ্গ। তারা নিজেদেরকে পুরুষদেরকে অর্থাৎ তাদের প্রতি আকৃষ্টকারী। তারা হলো এমন যে তারা বর্তমান সমাজে দেখা যায় যে আফসোসের সাথে বলতে হয়,
আফসোসের সাথে বলতে হয়, লজ্জার সাথে বলতে হয়, আগে গেঞ্জি গায়ে দিত পুরুষেরা, এখন আফসোসের সাথে বলতে হয় বর্তমান জামানার নারীরা গেঞ্জি গায়ে দেয়। বর্তমান জামানার নারীরা গেঞ্জি গায়ে দেয়। আমি বলি ও মা, ও বোন, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। যদি এসবগুলোই যদি করা, রাসূল তোমার ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে তুমি জাহান্নামী। হায় হায় হায়, তুমি মুসলমান হইয়া, মুসলিম উম্মার মা হইয়া তুমি কেমনে ভাবে আবার জাহান্নামে জ্বলবা? এটা তো হয় না, এটা তো হয় না। এই জন্যই মা বলি তুমি সাবধান হয়ে যাও যে পাতলা কাপড়গুলা মনে রাখবেন। বর্তমান জামানার মধ্যে যত বাজারে যাইবেন, ঢাকা যান, চিটাগা যান, যে কোনো বাজারে যান, বাজারে যাওয়ার পরে যত রকমের পাতলা কাপড় দেখবেন, যত রকমের সুন্দর হয়, আপনি আর কখনো পাতলা কাপড় পরিধান করবেন না। আজকে থেকে ওয়াদা করেন। আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি আমার সকল মা বোনদেরকে বলতে চাই যে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। যত রকমের পাতলা কাপড় আছে, সব পাতলা কাপড়গুলা আজকে থেকে পরিহার করবেন, ওয়াদা করবেন আজকে থেকে আর এইরকম পাতলা কাপড় পরিধান করব না। আবার আরেক ওয়াদা করবেন, আজকে থেকে আর জীবনেও গেঞ্জি গায়ে দিব না। গেঞ্জি হলো পুরুষের পোশাক, আমি কেন নারী হইয়া আমি গেঞ্জি গায়ে দিব? আর যে মহিলা নারী হইয়া সে পুরুষের পোশাক গায়ে দেয়, পুরুষের মতো চলতে চায়। আবার কিছু কিছু নারী তাদের চুলগুলো কেটে ফেলে, পুরুষের মতো করতে চায়। রাসূল তাদের ব্যাপারে লানত দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে লানত দিয়েছেন। যে মহিলারা পুরুষের মতো চলতে চায়, অর্থাৎ গেঞ্জি গায়ে দেয়, পুরুষের মতো চলতে চায়, চুলগুলো ছোট করতে চায়, পুরুষের মতো চলতে চায়, আল্লাহ তাআলা ওই মহিলাদেরকে লানত দিয়েছেন। এই জন্যই বলি মা, পাতলা কাপড় পরিধান করা যাবে না। আজকে থেকে ওয়াদা করেন আর পাতলা কাপড় পরিধান করব না। 2 নাম্বার, আজকে থেকে ওয়াদা করেন আর জীবনেও গেঞ্জি গায়ে দিব না। বাড়িতে হোক বাইরে হোক, যে কোনো জায়গায় আজকে থেকে আর গেঞ্জি গায়ে দিব না। যদি থাকে এগুলো আমরা পরিহার করব। 3 নাম্বার, এমন বোরকা পরিধান করব না যে বোরকার কারণে অন্য পুরুষেরা আমার প্রতি দৃষ্টিপাত করে। যত কম দামি বোরকা গায়ে দেওয়া যায়, কারণ হলো পুরুষের দৃষ্টি যেন আপনার প্রতি যেন না পড়ে। এই জন্যই এই দিকে সবগুলো খেয়াল রাখবেন। এই জন্যই যে মহিলা পর্দা করবে তার জন্য রয়েছে জান্নাত, আর যে মহিলা পর্দা করবে না তার জন্য জাহান্নাম রয়েছে। এই জন্যই আমি বলি, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনামাতিল বুখতি লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আবার কিছু কিছু মহিলা রয়েছে, এমন রয়েছে যে তাদের মাথাগুলো উঁচু থাকে, অর্থাৎ ক্লিপ দিয়া মাথাগুলো উঁচু করে রাখে, বুকটি উটের কুচের মতো। রাসূল তাদের ব্যাপারে ঘোষণা দেন যে তারা জান্নাতে যেতে পারবে না। ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা, লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়। এই জন্যই মা, রাসূল 4টা আপনাদের জন্য মিশন রেখে গেছেন। 1 নাম্বার, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন। 2 নাম্বার, আপনারা যদি রমজান মাসের রোজাগুলো ঠিকঠাক মতো আদায় করেন। 3 নাম্বার, আপনারা যদি পর্দা করেন। এই জন্যই এখন থেকে ওয়াদা করেন, আজকে থেকে আর পর্দা ছাড়বেন না, আজকে থেকে আর পর্দা ছাড়বেন না। 4 নাম্বার আরেকটা হলো যে ওয়াতাআত বালাহা, স্বামীর অনুসরণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়াতাআত বালাহা, যে মহিলা স্বামীর অনুসরণ করবে ওই মহিলা জান্নাতে যেতে পারবে। বর্তমান সমাজের মধ্যে এমন দেখা যায় যে মহিলা স্বামীর অনুসরণ কি করবে তো দূরের কথা, সে আরো তার স্বামীকে চালায়। তার স্বামী তাকে যদি একটা কথা বলে সে এটা শুনে না, বরঞ্চ সে এমন একটা কথা বলে যেটা স্বামী তার কথা মানতে বাধ্য হইতে হয়। আমি বলি না 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 মা, এমন করা যাবে না। কারণ তোমার স্বামী তুমি যদি তোমার স্বামীর যদি অনুসরণ না করা, তুমি যদি তোমার স্বামীর কথা যদি না শোনা, তুমি যদি তোমার স্বামীর যদি অবাধ্য হও, তাহলে রাসূল বলেছেন তুমি যদি তোমার স্বামীর অনুসরণ করতে পারো তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। আর স্বামীর যদি অনুসরণ যদি না করা তাহলে তোমার অবস্থা কেমন হবে?
আর আল্লাহ তাআলা বলেন আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা নারীদের উপর পুরুষের কর্তৃত্ব দিয়েছেন। কর্তৃত্ব করবে পুরুষেরা, কর্তৃত্ব করা নারীরা করবে না। কর্তৃত্ব করবে পুরুষেরা, কর্তৃত্ব কোনো নারীরা করবে না। বর্তমান সমাজের মধ্যে এমন হয়ে গেছে, কিছু পুরুষ এমন আছে, অনেক পুরুষ এমন আছে, তাদের মাথার মধ্যে কি আছে আমি জানি না, তারা নারীদেরকে তারা এমন জায়গায় বসাতে চায় যেখানে তারা বসার কথা, ওখানে তারা নারীদেরকে বসাতে চায়। অথচ তারা জানে না, অথচ আমি তাদেরকে বলতে চাই, তারা কি জানে না আল্লাহ তাআলা বলেছেন আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা নারীর উপর পুরুষের কর্তৃত্ব দিয়েছেন। রাষ্ট্র চালাবে পুরুষ, রাষ্ট্র চালাবে পুরুষ, রাষ্ট্র কোনো মহিলা চালাতে পারে না। কর্তৃত্ব দিবে পুরুষ, পুরুষ নারী থেকে পুরুষের অধিকার হলো বেশি। বর্তমান সমাজে এমন কিছু পুরুষ রয়েছেন যে তারা নারীদেরকে তাদের আসনে বসাতে চায়। আমি বলি ভাই তুমি তো বুঝো না, তুমি তো বুঝো না। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, নারী থেকে তোমার দাম বেশি দিয়েছেন। আজ তুমি তোমার দামকে কমাইয়ে দিয়া তুমি নারীকে আজ তুমি তোমার দামকে কমাই দিয়া তুমি নারীকে উপরে উঠিয়ে দিয়েছ। এই জন্যই বলি ভাই পরিশুদ্ধ হয়ে যাও, পরিশুদ্ধ হয়ে যাও। নারীকে তুমি আসনে বসাইবা না, বরঞ্চ আসনে তুমি পুরুষকে এমন যোগ্যতাওয়ালা ব্যক্তিকে বসাইবে যে ওই আসনে যোগ্য হয়। এই জন্যই বলি ভাই স্বামীর অনুসরণ করবেন। 4 নাম্বার হলো স্বামীর অনুসরণ করবেন। স্বামীর অনুসরণ করা ছাড়া কোনো বিকল্প নাই, স্বামীর অনুসরণ ছাড়া কোনো বিকল্প নাই। অনেক মা বোনরা দেখা যায় স্বামীর কথা শুনো না, স্বামী বলে এক কথা, উনি বলে আরেক কথা,